আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি শেয়ার করব প্যান সেলার বা কাটিং করার সহজ নিয়ম। আপনারা অনেকে নতুন আছেন, তা দর্শক আপনারা সবসময় এরকম একটা স্যাম্পল নেবেন। আপনি যদি আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এরকম একটা স্যাম্পল নেওয়ার পরে এই স্যাম্পলের যে মাপটা আছে এই মাপ অনুযায়ী ঠিক দর্শক আমি যেভাবে বসাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আপনার দ্বারা এইভাবে বসা নেবেন দর্শক। তাহলে দর্শক আপনারা সহজভাবে প্যান সেলার কাটিং করতে পারবেন দর্শক। ঠিক দর্শক আপনারা সবসময় খেয়াল করেন, আমি যেভাবে বসাচ্ছি আপনারা অবশ্যই প্যানটা ঠিক এইভাবে বসায় নেবেন। তাহলে দর্শক আপনার জন্য এই ঠিক এইভাবে ধরবেন দর্শক। ঠিক এইভাবে নেওয়ার পরে আপনারা কি করবেন দর্শক খেয়াল করে দেখেন, ঠিক আমি যেই নিয়মে দেখাচ্ছি আপনারা অবশ্যই ঠিক এই নিয়মে প্যান সালোয়ার কাটিং করবেন দর্শক। তাহলে দর্শক আপনার সহজ হবে। তা দর্শক ঠিক এইভাবে ধরে দর্শক এই যে আমাদের বেল্টটা আছে, এই বেল্টের জন্য এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন দর্শক। এই মার্জিনটা দেওয়ার পর ঠিক স্কেল দিয়ে এইভাবে দাগ দিয়ে নেবেন। এই দাগটা দেওয়ার পর দর্শক আপনারা যদি ফলো করেন, এই যে আমার হাইয়ের যে মার্জিনটা আছে ঠিক এই বরাবর একটু বেশি রাখবেন দর্শকের সাথে। ঠিক এই বরাবর এইভাবে, ঠিক এই বরাবর দর্শক আমি যেভাবে রাখছি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন দর্শক। আর দর্শক তারপর আপনারা এই যে লম্বা যে মাপটা আছে এই ঠিক এই বরাবর স্কেল দিয়ে মার্জিন দিয়ে নেবেন দর্শক। তাহলে দর্শক আপনাদের বুঝতে সহজ হবে, আপনারা যারা নতুন আছেন অনেকে। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক ঠিক আপনারা ঠিক এইভাবে সোয়াক দিয়ে সুন্দরভাবে মার্জিনগুলো দিয়ে নেবেন। তাহলে দর্শক আমাদের প্যান সেলার কাটিং করা সহজ হবে, বিশেষ করে আপনি যারা নতুন আছেন। ঠিক এই পাশটা মার্জিনটা দর্শক আমি দিয়ে নিলাম। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আমি এখন এই পাশে এই যে মার্জিনটা দিয়েছি সুন্দরভাবে আপনারা খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই ঠিক দর্শক এইভাবে মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন। তাহলে দর্শক আমাদের প্যান সেলার কাটিং করা সহজ হবে, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন। ঠিক দর্শক এটা মার্জিন দেওয়ার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ঠিক এইভাবে এই যে এইভাবে ধরবেন টেনে, ঠিক আমি যেভাবে ধরেছি ঠিক এইভাবে একটা মার্জিন দেবেন দর্শক। এই মার্জিনগুলো দেওয়ার পর দর্শক আপনারা সবসময় ঠিক এই যে স্কেলটা ঠিক এই বরাবর একটা মার্জিন দিয়ে নেবেন দর্শক। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। আমি আপনাদের স্যাম্পল সহ সামনে নমুনা মাপ দেখাচ্ছি, এভাবে আপনারা সেলার অবশ্যই কাটিং করতে পারেন। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আমি শেপ কাটে যেভাবে মার্কাটা দিচ্ছি আপনারা দর্শক ঠিক এইভাবে এই মার্জিনটা দিয়ে নেবেন। তাহলে দর্শক আপনাদের প্যান সেলার কাটিং করা সহজ হবে, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন অনেকে প্যান সেলার কাটিং করতে পারেন না দর্শক। দর্শক ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক ঠিক আমি এখন এই পাশেও আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক এইভাবে শেপ কাট ধরবেন দর্শক। ঠিক এইভাবে শেপ কাট ধরবেন, তাহলে দর্শক আপনাদের প্যান সেলার কাটিং করা সহজ হবে, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন অনেকে প্যান সেলার কাটিং করতে পারেন না, বা কোন নিয়মে কাটিং করলে দর্শক সহজ হবে আপনারা দেখেন দর্শক, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। আমি রানের যে মাপটা দেখাচ্ছি আপনারা যদি মনে করেন যে আমাদের যদি স্যাম্পলে কাটে ভুল হয় দর্শকটা আপনারা খেয়াল করে দেখেন। আপনারা দর্শক সবসময় এই যে রানের যে মেজারমেন্টটা আছে, এই যে দর্শক আমার এই রানের মেজারমেন্ট আছে 12 দুগুণই হবে এই যে 24, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন ঠিক দর্শক খেয়াল করে দেখেন, এটা হচ্ছে 24। তা দর্শক আমার রানের মাপটা দেখাচ্ছি, এই যে আমার 12 আছে কি না। তো দর্শক আমার রানের মাপটা 12 থাকবে, যেহেতু আমি এমনি সেলাই যাবে আমি এমনি কাটবো, তাই দর্শক আমার রানটা এই যে আপনার খেয়াল করে দেবেন 12 হয়ে যাবে। আর আমার হায়ের মাপটা দেখাচ্ছি আপনারা দেখেন, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন অনেকে প্যান্ট সেলার হাই কাটিং করতে পারেন না, কোন নিয়মে কাটিং করলে দর্শক ভালো হবে। এই যে দর্শক আমার হাইটা দর্শক আছে 13.5 ইঞ্চি, এই যে বা 3 ধরে দর্শক 14, এই যে এতটুকু আমার হাইটা আছে দর্শক 13.5 আছে, এই যে 13.5 আমার হাইটা আছে আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন দর্শক। তাই মাপটা দেখাচ্ছি আপনাদের সামনে দর্শক, আমার হাইটা একটু বেশি হবে, আমি কিন্তু হালকা নামাই দেবো, যদি কম হয়ে যায় সেই ক্ষেত্রে আমি কী করবো ঠিক এই মার্জিনে নামাই দিলাম। আপনারা অবশ্যই নামাই দেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন। তো দর্শক আমার প্যান্টটা কাটিং করা শেষ হয়েছে, আপনারা খেয়াল করে দেখেন। অবশ্যই কাটিং করার পর আপনারা এভাবে মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক প্যান্টের 4টা পার্ট আছে, 4টা পার্টাতে দর্শক আমি 2টা পার্ট আলাদা করে নিচ্ছি। আপনারা ঠিক অবশ্যই দুটাকে পার্ট আলাদা করে নেবেন, নিয়ে সেলাই করবেন দর্শক। ঠিক দর্শক আমি যে নিয়মে সেলাইটা করছি দর্শক আপনারা ঠিক দর্শক এই নিয়মে সেলাইটা করে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন অনেকে প্যান সেলার দর্শক কাটিং করতে পারেন না, বা কোন নিয়মে সেলাই করলে দর্শক সহজ হবে। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন।
ঠিক আমি যে নিয়মে দর্শক সেলাইটা করছি আপনারা অবশ্যই ঠিক এই নিয়মে সেলাইটা করে নেবেন, তাহলে দর্শক আপনারা সহজভাবে প্যান্ট সেলাই করতে পারবেন। আর দর্শক আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার যে কোনো ভিডিও দর্শক আপনারা সবার আগে চলে যাবে, আমার যে কোনো কাজ আপনি দেখতে পারবেন। আর টেলারিং বিষয়ে দর্শক যে কোনো মতামত আমরা জানাবেন। আর দর্শক আমার ফেসবুকে একটা পেজ আছে কুরবান টেলার, অবশ্যই আমার পেজটা সবাই ফলো করবেন। আর আমার ভিডিওটা দর্শক সবাই অবশ্যই শেয়ার করবেন, তাহলে দর্শক আপনার হাতের দ্বারায় যে কোনো মানুষ এই কাজটা শিখতে পারবে, বহুত মানুষ উপকারিত হবে। দর্শক আপনি চাইলে এটা সম্ভব। তা দর্শক ঠিক আমি যেভাবে নিচে সেটা দিচ্ছি আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক 2 পয়েন্ট মধ্যেটা সেলাই দিয়ে নেবেন সুন্দরভাবে। ঠিক এভাবে দর্শক সেলাইটা দেওয়ার পরে যে আর একটা পার্ট আছে আমি 2টো পার্ট নিচ্ছি, আপনারা ঠিক এইভাবে নিচেটা সহজভাবে সেলাই করে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। বিশেষ করে আপনারা নতুন আছেন, অনেকে প্যান্ট সেলার কাটিং করতে পারেন না বা সেলাই করতে পারেন না। আমার যে মার্জিনটা দর্শক আছে নিচে, ঠিক এই মার্জিন অনুযায়ী আমি সেলাইটা দেবো। আপনারা ঠিক অবশ্যই মার্জিন অনুযায়ী নিচে সেলাইটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের লম্বাটা অ্যাকুরেট থাকবে, কোথাও কম হবে না বেশিও হবে না। ঠিক দর্শক আমি যেই পরিমাণ কাপড়টা ধরেছি আপনারা ঠিক এই পরিমাণ কাপড় ধরে সেলাইটা করে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আর আমার নিচের পায়ের ঘেরটা দর্শক 12 ইঞ্চি আছে, আপনারা ঠিক পায়ের যা যতটুকু প্রয়োজন 11-12 দর্শক ঠিক সে ততটুকু দিয়ে নেবেন। ঠিক দর্শক আমি যেই নেমে সেলাইটা করছি আপনারা অবশ্যই এই নেমে সেলাইটা করে নেবেন, তাহলে দর্শক আপনাদের হাই জুলটি সহজ হবে। আর আপনারা সবসময় ঠিক আমি যেভাবে হাইটা জুড়েছি দর্শক ঠিক এভাবে হাইয়ের কোলপাটটা জুড়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তা দর্শক ঠিক আমি যেভাবে হাইটা জুড়ে নিচ্ছি একটা পার্ট দর্শক উল্টোয় নেবেন, আর একটা পার্টের ভিতরে একটা পার্ট ঢুকাই দেবেন, তাহলে দর্শক আপনাদের হাই জোড়াটা সুন্দর হবে, কোথাও হাইটা টান খাবে না, কোথাও কাপড় দোলাও হবে না। ঠিক দর্শক এইভাবে হাইটা জুড়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আপনারা যারা দর্জি কাজ অনেকে বোঝেন না দর্শক, একবার দেখলে আমার ভিডিওটা আপনারা অবশ্যই প্যান্ট সালোয়ার সেলাই করতে পারবেন দর্শক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা যে কোনো মতামত দর্শক জানাবেন। আর দর্শক আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করবেন, তাহলে এই কাজটা আপনারা ঘরে বসে সবাই শিখতে পারবেন। দর্শক আমার কোমরের রাবারটা হয় 20 ইঞ্চি, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আমি যেই মাপটা মেজারমেন্টটা দিচ্ছি আপনারা ঠিক যেহেতু 35 বডির জন্য দর্শক 20 ইঞ্চি হলে চলবে, আপনারা অবশ্যই 20 ইঞ্চি দর্শক নিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। দর্শক ঠিক রাবার বরাবর মাঝখানটা সেলাই দিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা ঠিক এভাবে সেলাইটা দিয়ে নেবেন। রাবারটা দর্শক ঠিক যেই নিয়মে ধরেছি আপনারা অবশ্যই ঠিক এই নিয়মে রাবারটা ধরবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আর দর্শক সবসময় রাবারের আপনারা ঠিক 1 পয়েন্ট নিচে দিয়ে সেলাই দেবেন, তাহলে দর্শক আমাদের রাবারটা সেলাই দিতে সহজ হবে। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন, তাহলে রাবার আপনাদের কোথাও বেশি হবে না কমও হবে না। আর দর্শক কাপড়ের উপরে যদি সেলাইটা দেন তাহলে রাবারটা আটকে যাবে এক জায়গায়, আপনি সহজভাবে সব জায়গায় দর্শক লাগাতে পারবেন না। ঠিক দর্শক আমি যে নিয়মে রাবারটা লাগাচ্ছি আপনারা সবসময় এটা নিয়মটা খেয়াল করলে আপনারা ধরো সুন্দরভাবে ও সহজভাবে রাবারটা লাগাতে পারবেন দর্শক। ঠিক রাবারের 1 পয়েন্ট নিচে দিয়ে সেলাইটা দর্শক দেবেন, তাহলে আপনাদের সহজ হবে, কোথাও কাপড় কম হবে না বেশিও হবে না। তা দর্শক আপনারা অবশ্যই আমার নিয়মটা ফলো করবেন, আর আমার নিয়মটা ভালো লাগলে আপনারা অবশ্যই এই নিয়মে রাবারটা লাগালে আপনাদের রাবারটা দর্শক সহজ সব জায়গায় অ্যাকুরেট হবে, কোথাও কম হবে না বেশিও হবে না। বিশেষ করে আপনারা দর্জি কাজ শিখতে চান, অনেকে রাবার লাগাতে পারেন না বা কোন নিয়মে রাবার লাগালে সহজ হয়, আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিও দেখেন দর্শক অবশ্যই রাবার লাগাতে পারবেন সহজভাবে। তা দর্শক রাবার লাগানোর পর আপনারা অবশ্যই ঠিক আমি যেভাবে কাপড়টা চারিপাশে সাইজ করে নিয়েছি আপনারা ঠিক দর্শক এইভাবে সুন্দরভাবে সবভাবে সাইজ করে নেবেন কাপড়টা, তাহলে দর্শক আমাদের রাবারটা সুন্দরভাবে সব জায়গায় বসবে, কাপড়টা পারফেক্ট থাকবে। আর ঠিক দর্শক মাঝখানে বরাবর আপনারা সেলাই দিয়ে নেবেন, ঠিক আমি যে নেমে সেলাইটা দিচ্ছি আপনারা ঠিক এভাবে সেলাইটা দিয়ে নেবেন দর্শক, তাহলে দর্শক আপনাদের সহজ হবে।
তো দর্শক ঠিক আপনারা খেয়াল করে দেখেন, রাবারটা আমি যে নিয়মে লাগাইছি আপনারা ঠিক এই নিয়মে লাগালে দর্শক আপনাদের রাবারটা সুন্দর হবে। আপনারা সবসময় মাঝখান বরাবর সেলাই দিয়ে নেবেন।